রোজ রোজ শীতকালে রাত্রিবেলা রুটি বা ভাত খেতে আমাদের ভালো লাগে না। যদি আলুর পরোটা হয় তাহলে কেমন হয়? নমস্কার, আমি সোমা। আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের আলুর পরোটা রেসিপি। আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুর পরোটার জন্য প্রথম আমি নিয়ে নিয়েছি কিছু আলু। এখানে 5টা আলু আমি নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে। তারপর আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। এবার একটা মশলা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে খালি চাটুতে শুকনো কড়ায় ভেজে সেটা আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। একটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম সেটা মেখে নিয়েছি, সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, একটু গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি। ভালো করে উল্টে পাল্টে মশলাগুলোর সঙ্গে আলুগুলো মিশিয়ে নেব। আমি হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো এর জন্য ময়দা। ময়দার মধ্যে প্রথমে নিয়ে নিলাম অল্প পরিমাণ নুন, আর নিয়ে নিলাম সাদা তেল। ওটা ভালো করে মেখে নিয়ে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টার জন্য। এবার আধা ঘন্টা পরে আমি লেচি কেটে ছোটো ছোটো করে গোল করে নিয়েছি। এবার এক একটাকে এরকম করে নিয়ে তার মধ্যে আলুর পুরগুলোকে ভরে দেবো। তারপর সাইড থেকে চেপে চেপে আটকে দেবো। এবার বেলে নিচ্ছি। আমি এখানে গোল গোল করে শেপ দিয়েছি। আপনারা চাইলে পরোটার মতো শেপ দিতে পারেন। এবার এক একটা করে পরোটা নেব। ভালো করে প্রথমে সেঁকে নেব, উল্টে পাল্টে।
তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ তেল। তেল দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরকম করে সবগুলোই আমি বেলে ভেজে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে দারুণ স্বাদের আলুর পরোটা রেসিপি।